সেই অভূত শিশুদের কান্না। একটি বন্ধ ঘরের ওপাশ থেকে ভেসে আসছিল দুটো কচি প্রাণের আকুতি, একটু পানি দাও, আমাদের বাঁচাও। জামালপুরের শেখের ভিটার সেই 5 তলার ফ্ল্যাটে তখন ঝুলছিল এক নিঃশব্দ মৃত্যু গুহা। স্থানীয় মানুষ ও পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো, রক্ত হিম হয়ে গেল সবার। অন্য ঘরে দুটি শিশু খাঁচায় বন্দি পাখির মতো কান্নাকাটি করছে, আর এক পক্ষে অচেতনের মতো পড়ে আছে তাদের মা ইশরাত জাহান মিম। কিন্তু তার দেহে তখন আর প্রাণ নেই। কারণে অকারণে আলো আধারের মাঝে কে ঘটিয়ে গেল এই নিঃশব্দ নির্মমতা। ঘাতক ভেবেছিল কোনো প্রমাণ না রেখে সে বাতাসে মিশে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল ছায়ার মতো ঘাতকের পিছু নেওয়ার জন্য জাগ্রত আছে এক অপরাজেয় শক্তির নাম পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। কারণ অন্ধকার যত গভীরই হোক, পিবিআই মানেই সত্যের নিখাত আলো। বাইরে থেকে যাকে সাধারণ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছিল, তার গভীরে লুকিয়েছিল এক বিষাক্ত রূপকথা। নিহত ইশরাত জাহান মিমি, যার পেছনে জড়িয়েছিল প্রলয়ঙ্কারী ব্ল্যাকমেইলের জাল। কাউসার আহমেদ খান সাধারণ এক মনোহারী দোকানদার। মিমি তার দোকানে কেনাকাটা করতে গিয়ে নিজেকে প্রবাসী স্বামীর স্ত্রী পরিচয় দিয়ে গড়ে তোলে সম্পর্ক, কিন্তু বকেয়া টাকা পরিশোধের বাহানায় কাউসারকে নিজের ফ্ল্যাটে ডেকে নেয় সে। তৈরি করা হয় অনৈতিক সম্পর্কের এক সুচতুর ফাঁদ, আর গোপনে ধারণ করে রাখা হয় সেই ভিডিও। শুরু হয় কাউসারের জীবনে এক নরক যন্ত্রণা। হ্যাঁ, কাউসার আইনের চোখে আছে অপরাধী, কিন্তু মিমির পাতা সেই ফাঁদে পড়ে সে হারিয়েছিল সবকিছু। ধারাবাহিকভাবে ব্ল্যাকমেল করে কাউসারের সঞ্চিত অর্থ, পরিবার, এমনকি তার গর্ভধারিণী মা ও তার স্ত্রীর শেষ সম্বল গয়নাগুলো কেড়ে নিয়েছিল মিমি। আবার নীলবিষে আসক্ত মিমি কাউসারকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। ঘটনার দিন মিমির অতিরিক্ত টাকার দাবি আর কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে সবকিছু ফাঁস করে দেওয়ার চরম মুহূর্তে দুইজনের মধ্যে শুরু হয় তীব্র দস্তাদস্তি। এক পর্যায়ে ক্ষোভ আর মানসিক যন্ত্রণায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাউসার মিমির গলা চেপে ধরে সে। নিমিষেই শ্বাসরোধ হয়ে নিভে যায় মিমির প্রাণের প্রদীপ। এরপর দুই অবধ শিশুকে তালাবদ্ধ রেখে চোরের মতো পালিয়ে যায় কাউসার। বাতাসে বিষ ছিটিয়ে ঘাতক পালিয়েছিল ঠিকই, কিন্তু জামালপুরের মাটিতে তখন সক্রিয় পিবিআই। এর আগেও বহু জটিল ও ক্লুলেস মামলার রহস্য উন্মোচন করে সাধারণ মানুষের হৃদয়ে আস্থার অপর নাম হয়ে উঠেছে জামালপুর জেলা পিবিআই। ঘটনার খবর পাওয়ার পরপরই পিবিআই হেডকোয়ার্টার্সের সম্মানিত এডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ মোস্তফা কামালের সঠিক নির্দেশনায় মাঠে নামে বিশেষ টিম। পুরো ছায়া তদন্ত অপারেশনের সফল নেতৃত্ব দেন পিবিআই জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব পঙ্কজ দত্ত, পিপিএম সেবা। ইতিপূর্বেও যার কঠোর নজরদারি ও দূরদর্শিতায় কঠিন সব অপরাধের রহস্য উদ্ঘাটিত হয়েছে। ঘটনাটিকে সউদ্যোগে গ্রহণ করে মামলার তদন্ত ভার অর্পণ করা হয় পুলিশ পরিদর্শক রূপন কুমার সরকার, পিপিএম বারের উপর। আর এই শ্বাসরুদ্ধকর অভিযানে দিনরাত এক করে ছায়ার মতো সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করেন এসআই ফয়জুর রহমান। পিবিআইয়ের সর্বাধুনিক প্রযুক্তি আর আভিযানিক টিমের দিনরাত নির্লস প্রচেষ্টায় ঢাকা পড়ে যায় কাউসারের সব আত্মগোপনের পথ। ঘটনার খুব অল্প সময়ের মধ্যে বাগেরহাটা এলাকা থেকে পিবিআইয়ের হাত করায় বন্দী হয় ঘাতক কাউসার। বিজ্ঞ আদালতে 164 ধারায় নিজের অপরাধ স্বীকার করে নির্মম সেই শ্বাসরোধের পুঙ্খানুপুঙ্খ জবানবন্দি দিয়েছে আসামি কাউসার। আমরা জানি কাউসার এক বিষাক্ত ব্ল্যাকমেইলিং ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, কিন্তু দেশের আইন কখনো নিজের হাতে আইন তুলে নেওয়া কিংবা মানুষকে শ্বাসরোধ করে হত্যা করা সমর্থন করে না। অপরাধে যেই করুক, আইনের কাঠগড়ায় তার বিচার হতেই হবে। পিবিআই জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব পঙ্কজ দত্ত, পিপিএম সেবা এবং তার পুরো টিমের এই দ্রুত ও পেশাদার পদক্ষেপে আবারও প্রমাণিত হলো অপরাধী যতই চতুরী হোক না কেন, পিবিআইয়ের আধুনিক জাল কেটে পালানো অসম্ভব। জামালপুরবাসীর কণ্ঠে আছে একই সুর, অপরাধীর অন্ধকার ঘুচাতে পিবিআই একমাত্র আলোর দিশারি, পিবিআই শেষ ভরসা। আল্লাহ হাফেজ।